কাকা এই যে আপনার 4 প্লেট ভাত। এই শোনো, জি কাকা। আমারে ভালো একটা রুই মাছের পেটি দিবা, আর দেশে 1 প্লেট মুরগির মাংস দিবা। তাড়াতাড়ি যাও, নিয়ে এসো। আচ্ছা দিয়ে যাইতেছি, বসেন। কাকা এই যে রুই মাছের পেটি, দেশি মুরগির মাংস, গরুর মাংস তো আগেই দিছি। কাকা আর কিছু লাগবে? আর কিছু লাগলে ডাক পানে যাও। ঠিক আছে। বাবাজি আমার বিলটা কত? হ্যাঁ মুন্না, জি ভাই। ওনার বিল হয়েছে কত? চাচার বিল না, একটা হইলো গরুর মাংস, একটা দেশি মুরগি, একটা রুই মাছের পেটি, আর হইলো 5 প্লেট ভাত, 690 টাকা। 690 টাকা। এই বেটা তোর মাথা ঠিক আছে? আমি খাইলাম 1 প্লেট গরুর মাংস আর 1 প্লেট ভাত, 690 টাকা বিল হয় কেমনে? বাবাজি 1 প্লেট গরুর মাংস 1 প্লেট ভাত, এইটার বিল হয়েছে কত তাই কোন? 200 টাকা। ও চাচা, আপনার দিলাম আমি 5 প্লেট ভাত, রুই মাছের পেটি, গরুর মাংস, মুরগির মাংস, এখন কইতেছেন আপনাগুলো খান না, 1 প্লেট গরুর মাংস আর ভাত খাইছেন, বুঝলাম না। ফাইজলামি শুরু হচ্ছে? আমার দেখে মনে হয় যে আমি 5 প্লেট ভাত খাইতে পারি না মানে হ্যাঁ চাচা, আমারই বলেছে। 200 টাকা দেন, 200 টাকা দেন। এলো বাবা 200 টাকা। কি লোকজন রাখেন মনেই রাখতে পারে না। হ্যাঁ মুন্না দাঁড়াও, সিসি ক্যামেরা চেক দি। বিল তো ঠিক আছে, বিল তো 700 টাকাই ছিল, তুমি কম বললো কেন? না ভাই, আমারই ভুল হয়েছে ভাই, ওনার বিল 200 টাকাই হয়েছে। শোনো, এই জায়গায় আমি নতুন চাকরি নিয়েছি, মালিকটা আমি চিনি না, কিন্তু অনলাইনে প্রতিদিন আমার হিসাব দেওয়া লাগে, আর এই কাজটা তুমি প্রায় প্রায় করো। 300 টাকা বিল হয়, তুমি কর 200 টাকা। শোনো, এই 500 টাকা আমি তোমার খাতায় লিখে রাখলাম, বেতন থেকে তোমার কেটে নিবো, যাও। ঠিক আছে ভাই। এই মাসি আর এদিকে আসো। কিরে ওই চাচা আবার আইছে? কালকে খাই মিশা কথা 500 টাকা কম দিয়ে গেল। যাই দেখি। জি চাচা, কি খাবেন? এই শোনো, 2 প্লেট ভাত, একটা গরুর মাংস নিয়ে এসো, একটা মুরগির মাংস নিয়ে এসো, যাও। আজকেও? ঠিক আছে, বসেন। চাচা এই যে আপনার গরুর মাংস, মুরগির মাংস আর ভাত। ঠিক আছে যাও। আচ্ছা খান। বাবাজি এই যে আমার বিলটা রাখেন, 120 টাকা। চাচা একটু দাঁড়ান। হ্যাঁ মুন্না দিকায়। জি ভাই বলেন। চাচার বিল কত? চাচা বিল কত দিছেন? 120 টাকা। 120 টাকা। 120 টাকা না? ঠিক আছে, আপনার যান। শোন, কালকে কম দিছস আমি মানছি, আজ কই টেবিল আমি নিজে খেয়াল করছি। তুই 1 প্লেট গরুর মাংস দিছস, একটা মুরগি দিছস, 2 প্লেট ভাত দিছস, বিল হয়েছে 350 টাকা। তুই 120 টাকা রাখলি কি জন্য? ঘটনাটা কি কত একটু? আসলে ভাই কাহিনীটা কি হয়েছে শোনেন তাইলে। কি কাম করব, আবার খিদে লাগছে। কি চাচা, তুমি আবারও বসে রইছো? আর তোমার কামে আইতে গেছি কেডা? সকালবেলা আয়া বই থাকো দেখা এর লাগে মাইয়া লাগে, এজন্য তোমার কামে লইছি। কি একটা রূপ নিয়ে এসো, খালি ক্ষুধা লাগে? বাবা এত ক্ষুধা লাগলে কালকে থেকে তুমি কামে এসো না। এলো তোমার 200 টাকা, যদ্দুর কাম করছো এটা তোমার প্রাপ্য, আর কামে এসো না। 200 টাকা দেখি বাজারই হরবো না, হোটেলে যে একবেলা খাবো। আরে এটাই তো তোমার বেশি দিয়ে দিছি, যাও তো। আচ্ছা ঠিক আছে, যে খিদে লাগছে যাই হোটেলে যাই, একবেলা খাইয়ে আসি। ভাই সবই তো শুনলেন, কেউ যদি খাই মিছা কথা কয় তার কিছু বলা আমার মনে হয় ঠিক না। তার খিদা লাগছে খাইছে ভাই, এখানে করার কি আছে বলেন? সবই বুঝ। ওই তুই কি নিজের দাতা হাতিমটাই মনে করো? যে যা বিল করে তাই রাহস। ওই তুই এই জায়গায় মেসারগিরি করে বেতন পাস 10,000 টাকা, আমি বেতন পাই 30,000 টাকা, আর এই 30,000 টাকা সংসার চালাতে আমি হিমশিম খায় যাই, আর তুই বউ বাচ্চাটা চলস কেমনে? আমার সংসার ভাই আল্লাহ তাআলা চালায়। নির্বাচন করবা নাকি? করো, কোনো সমস্যা নাই। এই যে আমি খাতায় লিখে রাখতাছি, মাস শেষে তোমার বেতন থেকে কাটিয়ে নেবো, বোঝো নাই? যাও। আচ্ছা ভাই কাইটেন। আইসে দাদা হাতিম তাই। আরে চাচা না মানে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খাবেন স্যার? আজকে আমি খাইতে আহি নেই, আজকে তোমাকে দেখতে এলাম। দেখতে আইছেন মানে বুঝলাম না। আর ভাই আপনি এখানে? হ্যাঁ আমি আপনার সাথে সেদিন আমির মডেল টাউনে দেখা হয়েছিল না, ওই আমির মডেলের সম্পূর্ণ মালিক হচ্ছেন উনি। শুধু আমির মডেল টাউনের মালিক না, এই রেস্টুরেন্টের মালিকও হচ্ছেন উনি। এছাড়া অনেক ব্যবসা আছে যা আপনার ধারণার বাইরে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাইলে ভাই ওই দিনকে এই নাটকটা কেন করলেন? অ্যাকচুয়ালি ব্রাদার, আপনি যখন হোটেলে কাজ করতেন তখন মিস্টার আমির স্যার আপনার সততার কাজগুলো সিসি ক্যামেরা ফলো করতো, আর আপনাকে পরীক্ষা করার জন্য এই নাটকটা করা হয়েছে। স্যার চেয়ারে বসেন। বসবো না। শোনো বাবা, আমার অনেক ধন সম্পত্তি, কিন্তু এই সম্পত্তি দেখাশোনা করার জন্য দুনিয়াতে আমার কেউ নাই। তাই তোমাকে দেখে মনে হয়েছে তুমি একজন সৎ ও যোগ্য ব্যক্তি। আমি খেয়াল করে দেখছি তুমি
তুমি গরিব দুঃখীর কষ্ট বোঝো আর এইভাবেই মানুষের পাশে সারা জীবন থাইকো। আমি আমার উত্তর শরিক পেয়ে গেছি, আজকের থেকে এই হোটেলের মালিক তুমি, আর আমার অবর্তমানে আমার সব সম্পত্তি তুমি দেখাশোনা করবা। শামিম, যাও মুন্নার হোটেলটা বুঝে দাও। মুন্না যাও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে স্যার। বলেন। স্যার আসেন, বসেন বসেন স্যার। থাক ভাই, আপনি বসেন। এখন থেকে দুইজনে মিলে হোটেলটা সুন্দরভাবে চালাবো। বসেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আরে ভাই সংকোচ করেন কেন, বসেন। ঠিক আছে স্যার।